সম্মানিত বন্ধুগণ, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। কোনো দিকে নজর নাই। বন্ধু জীবনের শেষ বয়ান করে বয়ানটা করতেছি। বন্ধুগণ, এদিক সেদিক মনটা দিবেন না বন্ধুগণ। বন্ধুগণ, আলোচনা বুঝতে সমস্যা হবে। বন্ধুগণ, খেয়াল করে বয়ানটি শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় খলিলুল্লাহ, তার প্রিয় বন্ধু হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নে দেখাইলেন। আল্লাহ বললেন, ও আমার খলিলুল্লাহ বন্ধু ইব্রাহিম, তোমার প্রিয় বস্তুটি আমি আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় কুরবানি করাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পরের দিন আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে বন্ধুগণ, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একটা পশু কোরবানি করলেন, উট কোরবানি করলেন। কোরবানি কবুল হলো না। পরের রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন আবার স্বপ্নে চোখে দেখাইলেন, হে ইব্রাহিম, আমার খলিলুল্লাহ বন্ধু, তোমার কোরবানি কবুল হয়নি, তোমার প্রিয় বস্তুটা কোরবানি করাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহ, আমার প্রিয় বস্তু কোনটা? ইব্রাহিম আলাইহিস সালাম পরের দিন গরু জবাই করলেন। তৃতীয় দিন আবার আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিব খলিলুল্লাহ ইব্রাহিমকে আবার স্বপ্নে চোখে দেখাইলেন, ও আমার খলিলুল্লাহ বন্ধু, আপনার কোরবানি কবুল হয় নাই। আপনি ভেবে চিনতে দেখুন আপনার প্রিয় বস্তু কোনটি। ওই প্রিয় বস্তু আমি আল্লাহর রাস্তায় কোরবানি করুন। বন্ধুগণ, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তৃতীয় রজনীতে যখন স্বপ্ন দেখলেন আমার কোরবানি কবুল হয়নি, আমার প্রিয় বস্তু কোরবানি করতে হবে। বন্ধুগণ, পরের দিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম শুকরিয়া আদায় করে তিনি মুরাকাবায় বসে গেলেন। মুরাকাবায় বসে দেখলেন, গো, আমার প্রিয় বস্তু হচ্ছে আমার একমাত্র সন্তান ইসমাইল আলাইহিস সালাম। আমার সন্তান ইসমাইল আমার কাছে সব চাইতে আমার প্রিয় বস্তু। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন তার বিবি হাজরার কাছে। হাজরাকে গিয়ে বলে, ও আমার প্রাণের বিবি হাজরা, শুনে নাও, তোমার সন্তান ইসমাইলকে সাজাইয়া গোসাইয়া গোসল করাইয়া দাও, নতুন জামা কাপড় পরাইয়া দাও। আমি বাবা ইব্রাহিম আমার সন্তানকে দাওয়াত খাইতে নিয়ে যাইব। মিথ্যা কথা বললেন, কারণ সত্য কথা বললে হাজরা তার সন্তানকে কোরবানি দেওয়ার জন্য পাঠাই দিত না। এজন্য ইব্রাহিম আলাইহিস সালাম টেকনিক অবলম্বন করে বললেন, হাজরা, তোমার সন্তানকে সাজাইয়া গুছাইয়া গোসল করাইয়া দাও, আমি আমার ইসমাইলকে দাওয়াত খাইতে নিয়ে যাব। এইবার হযরত ইসমাইল আলাইহিস সালাম পিছনে যায় আর বাবা হযরত ইব্রাহিম সামনে সামনে যায়। এদিকে ইবলিস শয়তান ইসমাইলকে বলে, ইসমাইল, তুমি কোথায় যাও? তোমার বাবা ইব্রাহিম তোমাকে দাওয়াত খাইতে নিয়ে যাইবে না। মিথ্যা কথা বলিয়া তোমাকে রওনা দিয়েছি। আসলে তোমাকে তোমার বাবা কোরবানি দিবে, তোমাকে জবাই করবে, সেজন্য তোমাকে মিনা মুজদালিফার পাহাড়ে নিয়ে যাচ্ছে। ইসমাইল আলাইহিস সালাম বললেন, শয়তান, তুই একজন শয়তান, তোর কথা বিশ্বাস করি না।
এই বলিয়া ইসমাইল আলাইহিস সালাম 7টা পাথর নিক্ষেপ করলেন। পাথর নিক্ষেপ করতে করতে শয়তানকে তাড়িয়ে দিলেন। শয়তান যখন এদিকে ইসমাইলকে ঠেকাইতে পারল না, শয়তান চলে গেল বিবি হাজারার কাছে, গিয়ে বলতেছে, বিবি হাজারা, ইসমাইলের মা, তোমার স্বামী তোমার ছেলেকে কোরবানি করার জন্য নিয়ে যাচ্ছি, তুমি তাকে বাধা দাও, বাধা দাও। হাজারা বলতেছে, আমার স্বামী কখনোই আমার সন্তানকে কোরবানি দিতে পারে না, তুমি মিথ্যা কথা বলতেছ, তুমি ভালো কাজে বাধা দিচ্ছ, তুমি আসলে একজন শয়তান। হাজারাকে ওভারটেক করতে পারল না। এইবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মিনা পাহাড়ের মধ্যে নিয়ে আসলেন। বলতেছেন, বাবা ইসমাইল, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে স্বপ্নে দেখাইছেন তোমাকে কুরবানি দিতে হবে, তোমার মত কি, তুমি কি রাজি আছো? তখন ইসমাইল আলাইহিস সালাম বললেন, বাবা, ইসমাইল আলাইহিস সালাম বললেন, ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, ইনশাআল্লাহ নিশ্চয় আমি ইসমাইল ধৈর্যশীলের মধ্যে আছি, আপনি আমাকে সবুরের মধ্যে পাবেন, আমি রাজি আছি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান ইসমাইলকে জবাই করতে যায়, ইসমাইল জবাই হয় না। হযরত ইসমাইল আলাইহিস সালাম বললেন, বাবা, তুমি আমাকে এত চেষ্টা করতেছো আমাকে জবাই করতে, কিন্তু জবাই হচ্ছে না। বাবা গো, তুমি জবাই করতে পারবে না, কারণ পিতা হয়ে সন্তান কি কখনোই ছুরি চালাইতে পারে না, তোমার মহব্বত জাগছে। আমি ওসিয়ত করি বাবা, তুমি তোমার 2টা চোখ বেঁধে ফেলো এবং আমার 2টা হাত 2টা পা বেঁধে ফেলো, আমি যেন নড়াচড়া না করতে পারি। কিছুক্ষণ পর ইসমাইল আলাইহিস সালাম আবার বাবাকে বললেন, বাবা তোমার চোখের বাঁধন খুলে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম চোখের বাঁধন করলেন। বলতেছেন, বাবা আমাকে চোখের বাঁধন পরাইয়া দিলা, আবার চোখের বাঁধন খুলতে বললা, তোমার হাতের বাঁধন আবার খুলে দিলা, পায়ের বাঁধন খুলে দিলা, এটা কারণ কি? ইসমাইল বলতেছে, বাবা গো, এই জন্য হাতের বাঁধন খুলে দিলাম, পায়ের বাঁধন খুলে দিলাম, লোকজন যাতে বুঝতে না পারে যে ইসমাইল রাজি ছিল না, যার কারণে তার পিতা 2টি হাত 2টি পা বেঁধে তাকে জোর জবরদস্তি করে কোরবানি করেছে। আল্লাহ বিল্লাহি তাআলাই আল্লাহর কসম করে বলি বাবা, এখন আপনি মেহেরবানি করে আল্লাহর ওয়াস্তে আমাকে কোরবানি করুন, আমি এক চুল পরিমাণও এদিক ওদিক নড়াচড়া করব না। সুবহানাল্লাহ। ইসমাইলের এই কথা শুনে বাবা খুব খুশি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন ছুরি চালাইবেন ইসমাইলের গলায়, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জিবরাইল যাও যাও, জিবরাইল জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে আসো, ইসমাইলের গলার পরিবর্তে, ইসমাইলের পরিবর্তে এই দুম্বা শোয়াইয়া দাও। সাথে সাথে আল্লাহর ফেরেশতা জিবরাইল বাতাসের বেগে, বিদ্যুতের বেগে জিবরাইল চলে আসলো এবং ইসমাইলকে এক ধাক্কা দিয়ে উঠাইয়া দিয়া দুম্বা ইসমাইলের স্থলে শোয়াইয়া দিয়া হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন ছুরি জবাই করলো, আর
বাবা ইব্রাহিম চোখের বাঁধন খুলে দেখে, হায় রে হায়, আমার সন্তান ইসমাইল দাঁড়াইয়া তাকবীরে তাসলিমা পাঠ করতেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। তাকবীর পাঠ করতেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। তাকবীর পাঠ করতেছি, আর এদিকে ইসমাইলের স্থলে আল্লাহ পাকে রব্বুল আলামিনের জান্নাতি দুম্বা জবাই হয়ে গেছে। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, হায় আল্লাহ, না জানি কোনো বিপদ হয়েছে, আল্লাহ আমার কুরবানি কবুল হয় নাই, আল্লাহ আমি কি অপরাধ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন গায়েবী আওয়াজের মাধ্যমে জানিয়ে দিলেন, ইব্রাহিম, তুমি পরীক্ষায় পাশ করেছো, তোমার কোরবানি আমি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিয়েছি। সুবহানাল্লাহ। ফেরেশতা জিবরাইল বলতেছেন, ও আল্লাহর হাবিবুল্লাহ, ও আল্লাহর খলিল, আল্লাহর বন্ধু ইব্রাহিম, তোমার কোরবানি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিয়েছেন। তোমার সন্তান ইসমাইলকে আল্লাহ রাব্বুল আলামিন উপহার উপহার দিয়েছে, আর উপহার দিয়েছে, এবং জান্নাত থেকে দুম্বা জবাই হয়ে গেছে। আজ থেকে কিয়ামত পর্যন্ত তোমার এই কুরবানি পশু জবাইয়ের মধ্যে চির বিদ্যমান থাকবে। সুবহানাল্লাহ। এজন্য বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। একমাত্র নামাজ, রোজা, হায়াত, মউত সব হবে আল্লাহ তাআলার জন্য। সুবহানাল্লাহ। এজন্য বন্ধুগণ, কুরবানি আমাদের একটা বিশেষ ইবাদত। আমরা যারা কুরবানি করতে ইচ্ছুক, আমরা আগে কুরবানিটা বিশুদ্ধভাবে দেব। কুরবানি আদায় করতে হলে আগে আপনাকে অবশ্যই নামাজ পড়তে হবে। ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, আগে নামাজ কায়েম করো, তারপর কুরবানি করো। বন্ধুগণ, নামাজ ব্যতীত কোরবানি কবুল হবে না। নামাজ যার আছে কোরবানি তার আছে, নামাজ যার নাই তার কোরবানি হবে না। এজন্য আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দিয়ে দাও। আল্লাহর সামনে সবাইকে আল্লাহ কোরবানি সুষ্ঠু সুন্দরভাবে উপভোগ করার তৌফিক দান করো, আমিন। আমার এই ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন এবং পাশে থেকে নোটিফিকেশন বেল আইকনটি বাজিয়ে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।